আপনারা জানেন স্বাধীনতার সময় অন্যায়ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ প্রসঙ্গে একের পর এক ভুল আর অপতথ্য ছড়িয়ে যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। 5 আগস্টের পরবর্তী সময়ে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রচারিত বেশ কিছু ভুয়া সংবাদ শনাক্ত করেছে ফ্যাক্ট চেক। এই সংবাদ মাধ্যমগুলোর একটি হলো রিপাবলিক বাংলা। দর্শক, আজ আমরা কথা বলবো ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার এবং তা নিয়ে দেশের কূটনৈতিক সম্পর্কের অবস্থা নিয়ে। এ ধরনের অপসাংবাদিকতা কিভাবে যৌথ সম্পর্কের মাঝে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় সেটিই মুখ্য বিষয়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলা সংবাদ মাধ্যমটি দাবি করেছে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সংবাদ মাধ্যমটি ফেসবুক পেজে 27 নভেম্বর বুধবার দিবাগত রাত 11:15টায় দেয়া একটি পোস্টে এমন দাবি করা হয়। পরবর্তী সময়ে বাংলাদেশি অনেক ফেসবুক ব্যবহারকারীরাও দাবিটিকে সত্য ভেবে পোস্ট করেছেন। BD24ঘণ্টা.com নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পরদিন 28 নভেম্বর বৃহস্পতিবার সকাল 11টায় পোস্ট করে দাবি করা হয় বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল, বন্ধ হয়ে গেল সম্প্রচার। এই পোস্টের হাজার হাজার রিয়াকশন এবং শেয়ারও দেখা গেছে। তবে ফ্যাক্ট চেক সংস্থাগুলো বলছে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ হওয়ার ব্যাপারে দেশীয় সংবাদ মাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া এই প্রতিবেদন রেকর্ড করা পর্যন্ত একাধিক মাধ্যমে যাচাই করে দেখা যায় যে দেশে ভারতীয় বিভিন্ন চ্যানেলের সম্প্রচার চলছে। এসব চ্যানেলের মধ্যে রয়েছে ভারতের রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানাধীন চ্যানেলগুলো। গেল 6 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন এমন দাবিতে প্রতিবেদন প্রকাশ করে রিপাবলিক বাংলা। আবার নভেম্বরের মাঝামাঝিতে স্বাধীনতার পর বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি পণ্যবাহী জাহাজ আসে পাকিস্তান থেকে। এই জাহাজ আসার প্রেক্ষিতে একই সংবাদ মাধ্যমে দাবি করা হয় পাকিস্তান থেকে আসা ওই জাহাজে অস্ত্র নিয়ে আসা হয়েছে বাংলাদেশে। তবে ফ্যাক্ট চেক বিভাগের অনুসন্ধানে দুটি দাবি ভুয়া হিসাবে প্রতিমায়িত হয়েছে। একইভাবে চট্টগ্রামের ইসকন সমর্থক সনাতনী হিন্দুদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম নিহত হওয়ার ঘটনাকে একজন হিন্দু ও ইসকনের বিতর্কিত নেতা চিন্ময় দাসের আইনজীবী দাবি করে গুজব ছড়ায় ভারতীয় গণমাধ্যমগুলো। এখানেও সেই রিপাবলিক বাংলার নামই শুরুতেই। পরবর্তীতে ভারতের আরও কিছু গণমাধ্যম এই সংবাদ প্রকাশ করে। বিষয়টি এখানে শেষ হলেও ঠিক ছিল, কিন্তু তা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায়। বিজেপি, তৃণমূল কিংবা অন্য সব রাজনৈতিক দলের বাইরেও ধর্মীয় গোষ্ঠীগুলো বিক্ষোভ প্রদর্শন করেছে ভারতের বিভিন্ন জায়গায়। ভারতীয় হাইকমিশনও প্রতিবাদ জানিয়েছে। তার প্রতি উত্তরে বাংলাদেশ থেকেও আবার সেটি ভুয়া প্রমাণিত করে প্রতিবাদ জানানো হয়েছে। ভারতের বিভিন্ন স্থানে যেসব বিক্ষোভ দেখা গেছে সেখানে রীতিমতো বাংলাদেশের বিভিন্ন জেলাকে অধিগ্রহণের জন্য ভারতীয় সরকারের প্রতি দাবি জানাচ্ছে বিক্ষুব্ধরা। এদিকে বিক্ষুব্ধ বাংলাদেশের আইনজীবী, ছাত্র জনতা সহ ধর্মীয় দলগুলো এখন রীতিমতো ইসকনকে নিষিদ্ধ ও ভারতীয় গণমাধ্যম বন্ধের দাবি জানাচ্ছে। তারা বলছে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির লক্ষ্যেই এমন সব আয়োজন করছে। তবে বাংলাদেশের সনাতনীরা বিভিন্ন অভিযোগ দিলেও আন্তর্জাতিক সমীক্ষা ও জরিপ বলছে ভিন্ন কথা। গেল অক্টোবর মাসের শেষ দিকে ভয়েস অব আমেরিকা বাংলার পরিচালিত এক জরিপে 64.1% উত্তরদাতা মনে করেছেন আওয়ামী লীগ সরকারের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য বেশি নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে। জরিপে অনেক সংখ্যালঘু মনে করেন আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরের শাসনে ঘটে যাওয়া তাদের জমি দখল ও বিক্রি করার মতন ঘটনার অবসান হয়েছে, যা একটি স্বস্তির অনুভূতি এনে দিয়েছে বলেও প্রতিবেদনের ভাষ্য। তাই এই সংকট উত্তরণে ভারত বাংলাদেশ কূটনীতিকভাবে কী উদ্যোগ নিচ্ছে সেই দিকেই তাকিয়ে থাকবে দুই দেশের জনগণ। আব্দুল্লাহ আল মাহমুদ, নিউজ ডেস্ক, ঢাকা।
এই সংকট উত্তরণে ভারত এবং বাংলাদেশ কূটনৈতিকভাবে কি উদ্যোগ নিচ্ছে সেদিকেই তাকিয়ে আছে দুদেশের জনগণ। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে জানান আমাদের কমেন্ট বক্সে। এরকম আরও ভারত এবং বাংলাদেশ সম্পর্কিত তথ্য জানতে বা ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আজ এ পর্যন্তই, পরবর্তী খবর নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।